সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপি হচ্ছে দুধ লাউ, দুধ কদু, যেটাই বলেন না কেন, জনপ্রিয় খাবার, গ্রাম বাংলার ঐতিহ্য একটা খাবার। যখন আমাদের দেশে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হইতো, আদি আমল থেকেই কিন্তু এই খাবারটা চলে আসছে। আমার নানি, খালা, ফুপুরা করতো। সেটাই আজকের রেসিপি। এখন তো মানুষ মাঝে মাঝে ডেজার্ট হিসেবে খায়, কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে এটা খেলে কী কী রোগ মুক্তি পায়। সেটা হয়েছে হাম, বসন্ত, গুটি, কলেরা, যে কোনো ধরনের হোক না কেন, সব ধরনের খাবার এরা ঠান্ডা রাখে, মস্তিষ্ক ঠান্ডা রাখে এই খাবারটা খেলে। এটা অসুস্থ রোগীদের জন্যই কিন্তু মেইন খাবার হইতো আগে। এখন আমরা সবাই কম বেশি করে খাই, কিন্তু রুগীরা যেভাবে খেতে পারে সেইভাবেই রান্না করব আজকের এই ডেজার্ট লাউ কদু। এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে আগে কিন্তু আমি লাউটা একটু ভেজে নেব। আমাদের মা চাচিরা কিন্তু ভাজাভুজি করেনি, যেহেতু আমরা এমনিতেই খাবো, সবাই খাবো, অসুস্থ রুগী না, কিন্তু সেজন্য কিন্তু আজকের। আর যারা রুগীদের জন্য করবেন তারা কিন্তু এই ভাজতে যাবেন না, শুধু দুধ ঢেলে দিয়ে রান্না করবেন। আজকের এই লাউ কদু দিয়ে যে দুধ কদুটা বানাবো সেটা একটু ভিন্ন স্বাদের। সাথে গাজর দিলাম, চিনি দিলাম, ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে চিনি দিলাম, কেন চিনিটা পরে দিলেও হতো, আপনারা মনে রাখবেন এই লাউর ভিতরে কোনো মিষ্টি নেই। এই মিষ্টিটা যেন লাউর ভিতরে ঢুকে, সেজন্যই আমার আগে চিনিটা দেওয়া। আমি সব চিনি কিন্তু একবারে দিয়ে দিতে আসি না, আপনারা দেখতে থাকবেন এই টিপস অ্যান্ড টিপস সব সহকারে। 1 চামচ লবণ দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব এই লাউ। এই লাউটা কিন্তু আমার গাছের লাউ, পারুল আলমের আদর্শ ছাদ বাগানের লাউ, একদম কচি লাউ দিয়েই কিন্তু করতে হয় দর্শক। এর সাথে আমি কি ব্যবহার করব সেটাও দেখা দিলাম। পোলার চাল ভিজিয়ে রেখেছি, এই চালটা ব্লেন্ড করে এক পাশে রেখে দেব। আমার ভাজাভাজি হয়ে গেছে লাউ। এখন আমার দুধ দেওয়ার পালা। আমি এখানে 3 প্যাকেট দুধ দেব। আপনাদের কম বেশি করে দেবেন, কিন্তু পানি ব্যবহার করবেন না। গরুর দুধ দিয়া আমাদের আগে রান্নাটা কিন্তু আমাদের দেশে হইতো। আপনাদের কার কোন দেশে কীরকম হইতো আমাকে কমেন্টসে জানাবেন। কিন্তু আমাদের বরিশালে কিন্তু গরুর দুধ দিয়ে অসুস্থ রোগীদের জন্য এই খাবারটা রান্না করতো। দুধ লাউই বলতো, দুধ কদু বলতো, দুধ লাউ না, দুধ কদু। এখন আমি কিন্তু দুধ দিয়া লেড়ে চেড়ে একটা বলক দিয়ে নেব। সাথে আমি কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করব 1 কৌটা। আপনাদের প্রয়োজন হলে আরও 2 কৌটাও করতে পারেন যদি। এখন এটা ফ্লেভারের জন্য আমি এলাচের পাউডার কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো মশলা আর ব্যবহার করব না, শুধু এলাচের পাউডারটা আমি ব্যবহার করছি। এখানে তেজপাতা ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য দারচিনি, লং অনেক কিছুই ব্যবহার করে অনেকে, কিন্তু এটা করা ঠিক না। দুধ কদুর একটা নিজস্ব ফ্লেভার আছে। এখন আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এই মিষ্টিটা আপনাদের কম বেশি করে নেবেন বন্ধুরা। যারা ডায়াবেটিস আছে তারা চিনি অ্যাভয়েড করবেন, আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে করে খাবেন। এখন আমার কনডেন্স মিল্কটা কিন্তু দিয়ে, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। কনডেন্স মিল্কটা দিয়ে তারপরে কিন্তু উঠায় ফেলবো। দর্শক বন্ধুরা, আমার ক্যামেরাটা পড়ে গেছিলো, আমি কিন্তু দেখাইতে পারিনি আপনাদেরকে যে আমি কখন পোলাও চালের আটাটা কখন দিলাম। 2-3 মিনিট লাগবে মাত্র। আপনারা কিন্তু শেষের দিকে ওটা দিয়ে 2-3 মিনিট জাল দিলেই একটু ঘন হয়ে আসবে। দেখেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। এখন উঠেলেই কিন্তু ঘন হয়ে যাবে। এরকম একটু পাতলা পাতলা করেই উঠাবেন, খেতে ভালো লাগবে। বেশি গাঢ় হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না।
এখন পরিবেশন করে দেব। যদি আপনাদের অবশ্যই আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই আপনারা রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে পারে নতুন পথ চলা এগিয়ে দিতে। আপনাদের একটা শেয়ার আমাকে উৎসাহ জাগাবে যে আবার নতুন একটা ভিডিও করার জন্য। এখন আমরা খাবো, সেজন্য বেড়ে রাখছি। দেখেন অসাধারণ ছিল খেতে। খেতে খেতে আমি পারুল আলম আজকে বিদায় নেব। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়ে যাবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।